চলে আসলাম ষষ্ঠীর সন্ধ্যার ভ্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই শারদীয় দুর্গা উৎসবের প্রীতি শুভেচ্ছা। আজকে যেহেতু ষষ্ঠীর দিনের ভ্লগ আপলোড দিচ্ছি, তাই এখানে অনেক অনেক মেমোরিজ আমার আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমার ষষ্ঠীর দিনের সন্ধ্যায় প্রথম প্ল্যান ছিল যে মন্দিরের সাথে মিট করা, কারণ ওর সাথে আমার দেখা করে কিছু জিনিস আর কি ও কিনবে, তার জন্যই মূলত বের হয়েছে। এর জন্য ওর সাথে আমার দেখা হয়ে গেল, তাই ভাবলাম এই ফাঁকে একটা দুটো পুজোও দেখে নিই। এরপরে ধর্মসভায় যেই আমরা চলে গিয়েছি, এরপরে হুট করে কারেন্ট চলে যায়, তাই আমরা এই দোকানের সামনে দাঁড়িয়েছিলাম যে কারেন্ট আসলে ওখানে গিয়ে কিছু ছবি তুলতে হবে, মাকে দর্শন করতে হবে। কিন্তু মন্দিরা তখন বলল ওর কিছু কেনাকাটা আছে মন্দিরের সামনে থেকে, সেগুলো আর কি কিনতে হবে। আর ধর্মসভা মন্দির বরাবরই খুবই সুন্দর করে সাজানো গোছানো থাকে, যেটা দেখতেও ভালো লাগে। আর এখানে আমি আমার সুন্দর একটা জামা পরে ছবি তুলতেছিলাম, কারণ এই জামাটা না আমার এত পছন্দ হয়েছে। সব জামার মধ্যে মনে হয় এটাই আমার কাছে ভালো লাগছে বেশি। আর এই জামাটা দ্য গ্লোরিয়াস ওয়ার্ল্ড থেকে নিয়েছি। আর মন্দিরে এখান থেকে 3টা গণেশ কিনছে, পুতুল গণেশ কিনে নিয়ে আমরা চলে গেলাম ধর্মসভা মন্দিরে। এরপর মন্দিরে গিয়ে আমরা কিছু রিলসের ক্লিপ নিয়েছিলাম, এবং রিলসের ক্লিপ নেওয়া শেষ করে মন্দিরাকে বললাম তুই এখন কিছু ছবি তুলে নে। ওর এই জামাটাও দ্য গ্লোরিয়াস ওয়ার্ল্ড থেকে নেওয়া। আর আপনাদের এই ধর্মসভা মন্দিরে ঘুরে ঘুরে দেখাচ্ছি, অনেক জায়গায় লাইটিং করছে, কিন্তু ধর্মসভা মন্দিরেরটা একটু বেশিই সুন্দর করছে। আর এখানে ঠাকুরটাও যে অসাধারণ করছে, মানে আমি অনেকক্ষণ তাকায়েছিলাম। এরপরে আমরা গিয়েছি, ওখানে এক কাকা আমাদের তিলক পরায় দিছে। তিলক পরায় দেওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর বাসায় আমি চলে আসি, কারণ আমার সেকেন্ড প্ল্যান ছিল আমার ভাই বোনদের নিয়ে বের হইতে হবে। এরপর ভাই বোনরা রেডি হয়েছে, যদিও এখানে অনেক ভাই বোন আমার মিসিং, কারণ একাংশ চলে গিয়েছে মামা বাড়িতে। আর যারা আমরা ছিলাম ভাই বোনেরা তারা মিলে বের হয়েছি। এর ভিতরে সৌমিক মিসিং। সৌমিক আমাদের সাথে কিছুক্ষণ পর এসে যুক্ত হবে। আর আমার ভাইকে যে আমি ঘড়িটা কিনে দিয়েছি তার সেটা পছন্দ হয়নি, তাই সে আবার এক্সচেঞ্জ করতে আসছে। এক্সচেঞ্জ করে সে এই ঘড়িটা নিয়ে নিছে, চেইনের ঘড়ি। আর এই যে আমাদের সৌমিকও চলে আসতে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। এখন চলুন আমরা পুজো দেখা শুরু করে দিই। এরপরে চলে গেলাম খুলনা বাজার পূজা কমিটির পুজো দেখতে। ওখানে গিয়ে প্রথমে ঠাকুরকে দর্শন করে নিলাম। এত ভিড় ভাই, ষষ্ঠীর দিনে কেউ বিশ্বাসই করে না যে আসলে পুজো দেখা পঞ্চমী দিয়েই শুরু করা উচিত। ষষ্ঠীও আমার কাছে মনে হয় দেরি হয়ে গেছে, আর অষ্টমী নবমীর কথা তো বাদই দিলাম। এরপর ওখানের পূজা দেখে ফুচকা দেখে লোভ সামলাইতে পারি নাই, তাই ভাই বোনরা মিলে ডিসিশন নিলাম আমরা এখান ফুচকা খাবো। 1 প্লেট ফুচকা দেওয়ার পর ঘাপঘুপভাবে খাইয়ে ফেলছি। কীভাবে 1 প্লেট ফুচকা নিমিষে শেষ হয়ে গেল তা বোঝার কোনো উপায় নাই। 1 প্লেট খাওয়া শেষ করে ভাই বোনরা বলে আর 1 প্লেট অর্ডার দেওয়া যায়। আমি আবার আর 1 প্লেটের জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন ওই প্লেটটা দিবে। এই যে আর 1 প্লেট চলে আসলো।